গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বাজে এখন 11টা বাজতে 10 মিনিট বাকি। কিছুক্ষণ আগে আমি উঠলাম, উঠে বিছানা থেকে নেমে ঘরটা একবার ঘুরে দেখলাম। তো ভাবলাম ক্যামেরাটা অন করি, ব্লগটা শুরু করি। রান্নাঘরের পরিস্থিতি দেখো, সব ছড়ানো রয়েছে। এখানে দেখো ঠাকুরের ফুল নিয়ে এসে ঘন্টু আর কি বলবো নোংরা করে রেখে দিয়েছে। এই ঘরটা তো সবসময় আমার পরিষ্কার থাকে, কিন্তু জানলা খুলিনি এখনো, সব করব। কিছুক্ষণ আগেই উঠলাম আর টেনশনে আরো আমার কি বলবো। বাবু চাদরটা গায়ে দিয়ে এসো, চাদরটা গায়ে দাও, নাহলে মশা কামড়াবে। মা এখন তো জানলা খুলে দেবো। আর এই অর্ধেক ঘুমে অর্ধেক জেগে রয়েছে, এখনো বিছানাটাও পরিষ্কার করে নি, করবো। অতনু আজকে ব্রেকফাস্ট করে গেছে, আজকে অনেক দিন পর ব্রেকফাস্ট হয়েছে ডালিয়া। 11টা বাজতে চললো, দিদির এখনো কোনো পাত্তা নেই। তো আগে দিদিকে ফোন করলাম, গুড নিউজ পেলাম একটা। সকাল সকাল ফোন করে একটা গুড নিউজটা এটাই যে দিদির যে মেয়ে, তার ঘরে আবার মেয়ে হয়েছে। আমি খুব খুশি হয়েছি। গলা একদম মাঝে মাঝেই গলাটা চলে যাচ্ছে, আবার লাইনে ফিরে আসছে, এই চলছে গলা নিয়ে। আমি যখনই আমার গলার সমস্যা হয় কিছুদিন যাবৎ ভুগি, এটা নতুন কিছু না, আমার এখন অভ্যাস হয়ে গেছে, অভ্যস্ত হয়ে গেছে আমি ব্যাপারটায়। এই যে এই টেনশনের কথা বলছিলাম, সেখানে যেটা বলছিলাম বলতে বলতে অন্যদিকে চলে যাই। আবার গলা নিয়েই বলতে শুরু করেছি, দেখেছো তো, মাথাটা না আমার গেছে টেনশনে। কাজ কি শুরু করবো, শুধু ভেবেই যাচ্ছে যে 11টা বাজতে যায়, এখনো দিদি আসছে না। তারপর ফোন করে জানলাম যে দিদির আজকে একটু লেট হয়ে গেছে, আর তিনি পয়সার ব্যাগ ট্রেনেই কোথাও ফেলে দিয়েছে, বা যে কোনো জায়গায় হোক হারিয়ে ফেলেছে, ওই কারণে ওনার মন মেজাজ ভালো নেই, একটু লেট হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, অ্যাটলিস্ট উনি বেরিয়েছে, কাজে আসবে, এটাই আমার জন্য অনেক ধন্য আমি, যে এসে আমার বাসনটা অন্তত ধুয়ে দিয়ে যাক। ব্যাস এইটুকুই। এখন বিছানাটা পরিষ্কার করব, গাছে জল দেবো, জামা কাপড় ভাঁজ করব, কালকে কাঁচা ধোয়া হয়েছে সেই জামা কাপড় ভাঁজ করব। হ্যাঁ গুড মর্নিং, ভেরি গুড মর্নিং। উঠে ফ্রেশ হয়ে নাও, স্নান টান করো। আর আজকে তোমার ব্রেকফাস্ট দেখে পছন্দ হবে না, কারণ আজকে ডালিয়া হয়েছে, আমি জানি তুমি এরকমই করবে। আর আজকে একদম সিম্পল রান্না বান্না হয়েছে, মাছ আর কি হয়েছে জানি না, আমি তোমার দেখাচ্ছি পরে। এখন কাজগুলো শুরু করি। তো ব্লগটা আপলোড করে দিয়েছি, জানি না এখন আপলোড হয়েছে কিনা, একবার চেক করে নেব, কারণ আমি অর্ধেক দিনই চেক করি না, পরে জানি নয় প্রাইভেট করে রেখেছি, নয় আপলোডই হয়নি। আমার সঙ্গে তো এরকমও হয়েছে যে আমি জানি ব্লগ আপলোড হয়ে গেছে, ফোন থেকে সব ভিডিও ডিলিট করে দিয়েছি, তারপর কপাল চাপড়েছি, কেঁদে ভাসিয়েছি, এইসবই করি। কারণ কি বলতো, সারাদিন শ্যুট করে এডিট করে একটা ব্লগের পিছনে, আর তোমরা যেহেতু বলেছো লেন্দি ব্লগ দিতে, তো আমার একটু সময় বেশিই লাগে। অনেকে 5 মিনিট 10 মিনিটেরও ব্লগ দেয়, কিন্তু আমার সবসময় 18 মিনিট 20 মিনিট, আমি খুব চেষ্টা করি 15 মিনিট থেকে 20 মিনিটের দেওয়ার। এর বেশি হয়ে গেলে সেটা আবার এক্সেসিভ হয়ে যায়, তখন বাদ দিয়ে দিই। অনেক কিছু যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার মতো হয় সেগুলোই শেয়ার করি। কি বলো তো, ওই কষ্টটা না, তারপর এডিট করা, রাত জেগে এডিট করো, তারপর সেটা যদি সেই কষ্টের ফলটা যখন ডিলিট করে ফেলি, নিজের হাতেই নিজে নষ্ট করে ফেলি, সেই কষ্টের থেকে বড় কষ্ট আর কিছু হয় না। যাই হোক, অনেক বাজে কথা বললাম, আর বাজে বকবক না করে চলো সবার আপডেট দিয়ে দিয়েছি, ঘন্টুর দুষ্টুমিও তোমাদের দেখিয়ে দিয়েছি। আর এ তো অর্ধেক জেগে অর্ধেক ঘুমিয়ে আছে, বলতে বলতেই চলে এসছে। এই দুষ্টু, এই যে কি করেছিস তুই? ঠাকুরের ফুলটাকে ছেড়ে পাত্তাই দেয় না, দেখো মানে সাধারণ ব্যাপার, এটা নিয়ে এত বলাবলির কি আছে, মাথা ঘামানোরই বা কি আছে। যাই হোক, অতনুর আপডেট দিয়ে দিয়েছি, সবার আপডেট দিয়ে দিয়েছি, আর বাজে বকবক না করে ব্লগটা শুরু করি। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। দিনটাও সঙ্গে শুরু করছি, কারণ কিছুক্ষণ আগেই আমি উঠলাম আর এই ঘরদোর ঘুরলাম, তোমাদেরকেও দেখালাম। চলো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। দিদি আসছে ওই জন্য একটু নিশ্চিন্ত, কিন্তু আমার স্কিনটা না এত বেশি ডাল হয়ে গেছে, কিরকম একটা লাগছে। সকালবেলা উঠেই যে স্কিনটা ফ্রেশ লাগে সেরকম একটা মনে হচ্ছে না। আর ওদিকে ও দেখো উকি ঝুঁকি মারছে, আর এইদিকে ও সরি, এটা তো ব্যাক ক্যামেরা। এই দেখো, ইনি ওখানে বাইরের বাচ্চা চিৎকার করছে, আর উনি বসে বসে মন দিয়ে শুনছে। সকাল সকাল স্কিনটা যখন এরকম হয় না, কেমন একটা লাগে, কি আর করা যাবে। চলো এবার কাজ বাজ শুরু করি, আবার পরে দেখা হচ্ছে। বাইরে কিন্তু রোদের দেখা এখনো পাইনি, ক্লাউডি ওয়েদারই রয়েছে, আর কি করা যাবে। ক্লাউডি ওয়েদার থাক আর যেই ওয়েদারই থাক, আজকে লেট হয়ে গেছে,
আজকে তাড়াতাড়ি কাজ করতেই হবে। আর আমার বেডশিটটা দেখো, দুটো বেডশিটই অনেকটা সেম না, অনেকটা কি প্রায় সেম, শুধু এটার এই কাজটা আর সাইডের কাজ দুটো শুধু আলাদা, বাদ বাকি কালার কম্বিনেশন, ডিজাইন, এই যে কিরকম ডিজাইনগুলো সব সেম সেম। কালকে গায়ে দেওয়ার সময় ভাবলাম কি দুটো বেডশিটই একরকম, তাহলে তো আমি ওই ঘরে পাততে পারতাম, তাহলে ম্যাচ হয়ে যেত। আমার না ম্যাচ করে করে জিনিস পাততে খুব ভালো লাগে। এখন বিছানাটা গুছাই, গাছে জল দিই, জানলায় কত জামা কাপড় সেগুলো নামাতে হবে, সেগুলো আবার গুছিয়ে রাখতে হবে, প্রচুর কাজ। দাঁত সব কটা বাইরে, একটা দাঁতও ভিতরে নেই। মিশন খাটের তলা পরিষ্কার, কি অবস্থা আমার এই ঘরের বক্স খাটের নিচটা, সব গোবর ঝুল পড়ে গেছে দেখো। দেখো কোথায় উঠেছি আমি চিমনি পরিষ্কার করার জন্য, এখান থেকে যদি একটু পড়ে যায় না, তারপর আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো একদম চকচকে করে দিয়েছি, ঘষে মেজে। কতটা কি ক্যামেরায় বোঝা যাচ্ছে জানি না, একদম নতুন। এই পোর্শনটা তো আমি রোজই পরিষ্কার করি, কিন্তু ওপরটা না আর করা হয় না। আজকে ফাইনালি করলাম, একটু পরে পরিষ্কার হলো। এখন বাজে 1:35, আমার একটা পার্সেল এলো, আর কোহিনুর দিয়ে এই জাস্ট বেরোলো। আর দেখো ঠাকুর ঘরের জানলাটা না বন্ধ করে রেখেছি, তার কারণ পাশের বাড়ি রান্না বান্না করে, চিমনি বা জাস্ট কিছুই চালায় না, হয়তো পুরো ঝাঁঝটা আসে তো, আর টেডি বিয়ারগুলো নোংরা হয়েছে। এমনি নোংরা জানলা খুললেই ধুলো ময়লা ওড়ে, সেই নোংরা তো আছে, আবার তেল কাজটার একটা নোংরা হয়ে যায়। আর আজকে সিনটি সকাল সকাল খেয়েছে টানি। কি বলতো, কোনো মাই চায় না তার সন্তানকে বকতে মারতে, কোনোটাই চায় না। ওকে খেতে দিয়ে দেখো এখানে সব জামা কাপড় ভাঁজ করে রেখেছে, এগুলো এখন ফটাফট জায়গায় রাখবো। জামা কাপড়গুলো ভাঁজ করলাম, রান্নাঘর পরিষ্কার করলাম, চিমনিটা পরিষ্কার করতে কতক্ষণ সময় লাগে সেটা কমপ্লিট করলাম। কই নদীর বাসন ধোয়া হয়ে গেছে, ঠাকুরের বাসন ধোয়া হয়ে গেছে, তারপর আর কি যেন করলো, আরও টুকটাক কয়েকটা কাজ ছিল সেগুলো হয়ে গেছে, তাও ওর খাওয়া হয় না। ওই জন্যই আমি আজকে আর পারলাম না, আজকে সহ্য করতে পারলাম না। তার ফোনটা স্ট্যান্ডে রাখি, তারপর তোমাদেরকে দেখাই, আর আমিও দেখি কি এসছে পার্সেলে, তারপর জামা কাপড়গুলো জায়গায় রেখে দেবো। মায়ের সঙ্গে গল্প করতে করতে কাজগুলো কমপ্লিট করলাম, আর কৈনদী যাওয়ার সময় হাতে 50 টাকা দিয়ে দিলাম। উনি ব্যাগপত্র সব হারিয়ে ফেলেছে, খারাপ লাগে জানো তো। এমনিতেই ওরা কষ্ট করে সবাই উপার্জন করে, কিন্তু ওদের অবস্থা মানে আমরা অনেক ভালো আছি ওদের থেকে, তাই না বলো? এরকম যারা রাস্তায় থাকে তাদের তো আরও কষ্ট। এখানে গান চলছে। যাই হোক, সে ব্যাগপত্র হারিয়ে ফেলেছে, এখন সেইগুলো আর কি করা যাবে। ওনার ব্যাগের ভিতরে অনেক কিছু ছিল, তো সে কিছু করার যখন নেই, আমি বললাম থাক 50 টাকা তুমি নিয়ে যাও, বেচারি নাহলে যাবে কি করে। মেয়ের প্রেসক্রিপশন ছিল, আমাদের গেটের চাবিটা ছিল, 800 টাকা ছিল, খারাপ লাগে। চলো বক বক না করে দেখো ট্রাইপড হাতে নিয়ে ঘুরছি। বাবু জানলাটা বন্ধ করে দে তো, নাহলে আওয়াজ আসবে। দেখাই, এখন একদম ঠিক, সব কিছু ঠিক আছে। খাওয়ার সময় ওর কি সমস্যা হয় আমি জানি না। ও এটা আমি মিশো থেকে পারচেজ করেছি। সুন্দর না? এই দেখো ওর দুটো কানও আছে, কিন্তু তোরও আছে একটা মাস্টার ইয়েলো কালারের। এই যে
কি সফট মেটেরিয়ালটা, ভীষণ সফট, ভীষণই সফট। দাম কিন্তু বেশি নেয়নি। ভিতরের মেটেরিয়ালটাও দেখো কতটা সুন্দর। দাম কত নিল? ওই 300 এরকম কিছু একটা নিয়েছে, 300 এরকম 300 নিয়েছে, আমার ঠিক খেয়াল নেই, তারপরেও দেখা যাচ্ছে না। ভালো আছে, যখন ঘুরতে যাবো তখন তো পরবই না। আমার এইসব অল্প বাজেটের জিনিসই ভালো, বেশি বাজেট আমি এইসবের পিছনে ইনভেস্ট করতে চাই না। হলো বাবা, যুদ্ধ শেষ হলো। এখন বাজে হচ্ছে 5টা বাজতে 10 মিনিট বাকি। অনেকক্ষণ হয়ে গেছে। স্নান টান করে এতক্ষণ মায়ের সাথে কথা বলছিলাম, তারপর একটা পার্সেল আসলো, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো। মায়ের সঙ্গে গল্পই শেষ হচ্ছে না। অতনু তার মধ্যে চলে এসছে, স্নান করেছে, এখন পুজো দিচ্ছে, তারপরও লাঞ্চ করবে। এখানে লাঞ্চ হয়ে গেছে, শুয়ে শুয়ে টিভি দেখছে, আমিও এখন শুয়ে শুয়ে টিভি দেখবো। আগে তোমাদের সঙ্গে লাঞ্চটা শেয়ার করে দিই, লাঞ্চ শেয়ার করতে আজকে ভুলে গেছি, তারপর এসে পার্সেলটা শেয়ার করছি। চলো ব্যাক ক্যামেরায় লাঞ্চটা আগে তোমাদেরকে দেখিয়ে দিই। দাঁড়াও ব্যাক ক্যামেরা করি। এই হচ্ছে লাঞ্চ, পটল ভাজা আর হয়েছে মাছের ঝাল, একদম সিম্পল রান্না। এবার চলো তোমাদেরকে পার্সেলটা খুলে দেখাই। আমি যেটা অর্ডার করেছি তোমাদের দেখাচ্ছি, বিশেষ করে কন্টেনারগুলোর জন্য আর আমি বেশি অর্ডার করি। আমার এগুলো খেতেও খুব ভালো লাগে। এই ছোটোর ফটোর জিনিস দেখো, আমার ওখানে একটা ডিমকির কৌটো রয়েছে, পাশে একটা লজেন্সের কৌটো রয়েছে। এই দেখো, আমি ঘুরি ফিরি টুক করে একটা মুখে দিয়ে দিই। এইরকম চলতে ফিরতে আমি এই টুকটাক খাবারগুলো খাই। বাবা কুশনটা দে তো, স্ট্যান্ডটা এখন বের করবো না, কুশনে ফোনটা রেখে তারপর দেখাচ্ছি তোমাদের। খুব সুন্দর করে প্যাক করে দিয়েছে যাতে কোনো কিছু নষ্ট না হয়। আমার এইগুলো ফাটাতে না খুব ভালো লাগে। এই যে বাবল র্যাপার, এই বাবলগুলো কমেন্টে জানো তোমাদের কার কার আমার মতো এরকম ভালো লাগে। এখন না দেয় না, খুব কম পার্সেলে আমি এই র্যাপারগুলো পাই। আগে প্রত্যেকটা র্যাপারেই পেতাম, এখন আর পাওয়া যায় না। যাই হোক দাঁড়াও, খুলতে একটু সময় লাগবে। ফাইনালি খুলে ফেলেছি। এই একটা কন্টেনার, এই একটা কন্টেনার, দাঁড়াও পরপর সাজিয়ে রাখি। এইবারের কন্টেনারগুলো না অনেকটা পাতলা, আগের বারের কন্টেনারগুলো অনেক ভালো ছিল। আবার এই খুলতেই পারি না। এই একটা কন্টেনার আর এই একটা কন্টেনার। এটার একটার মধ্যে আছে তেঁতুলের আচার, একটার মধ্যে আছে কুলের আচার, একটার মধ্যে আছে আম পাচক। ছোটোবেলায় সেই 2 টাকা না 1 টাকা করে প্যাকেট পাওয়া যেত না, সেই আম পাচক। আর এটার মধ্যে হচ্ছে কি যেন শুকনো তেঁতুল বা শুকনো আম, এরকম কিছু একটা। ক্যামেরাটা অন না করে আর পারলাম না। প্রত্যেকটা জিনিস এত টেস্টি, যেমনি কুলের আচার তেমনি তেঁতুলের আচার, তেমনি এই শুকনো কুলটা এত ভালো খেতে না, এত ভালো খেতে, দারুণ খেতে। আর আম পাচকটা তো কি বলবো, এটার সঙ্গে একটা নস্টালজিয়া রয়েছে। ছোটোবেলায় এইটা আম পাচকের পাতা পাওয়া যেত, আমার ঠিক মনে পড়ছে 50 পয়সা 1 টাকা এরকম দাম হতো। আমি তো মানে চেন কিনে রাখতাম, এত ভালো খেতাম। প্রত্যেকটা জিনিস ভীষণ টেস্টি। আর ও লাফিয়ে লাফিয়ে খাচ্ছে, আর সঙ্গে জলও, সঙ্গে আবার জলও খাচ্ছে। আমি তুতলে গেলাম মাঝখানে। এখন বাজে 9টা বাজতে 10 মিনিট বাকি। আমি আর শিনু এখানে রেডি। এখনই ভাও শুরু হয়ে যাবে ঘন্টুকে খেলনা যন্ত্রপাতি দিয়ে নাইটির ব্যাগটা হাতে নিয়ে দোলাতে এবার আমরা বেরোবো। তাই বললাম তোমাদের সাথে একটু কথা বলি। প্রত্যেকদিন বেরোনোর আগে তোমাদের সাথে কথা না বলে আর কিরমভাবে রেডি হয়েছে সেটা না দেখালে ভালো লাগে না। চোখ মুখগুলো দেখেছো ফুলে আকার রসগোল্লা হয়ে গেছে। ভালো ঘুমিয়েছি। আর সেন্টিও আজকে ঘুমিয়ে পড়েছে। কখন ঘুমিয়েছে জানি না। কখন ঘুমিয়েছিলি? তাহলে ভালোই ঘুমিয়েছে। আমি শুয়েছি তখন 5টা বাজে, আর এই 8:30 নাগাদ উঠলাম। 15-20 মিনিটের মধ্যে রেডি হয়ে গেছে। চলো আর বকবক করবো না, এবার বেরোই। আবার বেরিয়ে কথা হচ্ছে।
সকালবেলা মা বলেছিল আমার বাড়িতে এটা কি হচ্ছে অসভ্যতা, আমি সকালবেলা যাবে তুলসী গাছ আনতে, আজকে আর যেতে পারেনি। যাই হোক, এতক্ষণ শাশুড়ি মার দোকানে ছিলাম, একটু গল্প করলাম, তারপর বাজারে গেলাম, ক্যামেরা অন করতে ভুলেই গেছিলাম। এখন ক্যামেরাটা অন করলাম, মা আর আমি যাচ্ছি মায়ের না, এখন আর ওপরে যাবো না, বুঝলে মা? কারণ মা ওষুধ নেবে, দোকানেই থাকবো, তারপর একসাথে বাড়ি চলে যাবো। চলো কালকে আসবো। টাটা টাটা। আচ্ছা ছাড়ো 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 ছাড়ো, পড়ে যাও, টাটা। আসতে দিতে বললাম, জোরে দিয়ে দিলি। বাজে এখন 11:30, বাড়ি এসছে তখন 11:10 হবে। আমি এখনো চেঞ্জ করিনি, এরা দেখো চেঞ্জ করে ফ্রেশও হয়ে গেছে। আমি রিলস বানাচ্ছিলাম, ওই জন্য ফ্রেশ হয়নি। কয়েকটা জিনিস এনেছি, সেটা চলো তোমাদেরকে দেখিয়ে দিই। আর আজকে একটা কি বলবো, ঘন্টু যা করেছে আজকে ঘরের অবস্থা। আর সেটি দেখো জামাটাকে এদিক ওদিক ফেলে রেখেছে। এই যে টুকটাক কয়েকটা জিনিস নিয়ে এসছে, ও ওইগুলো প্যাকেটেই আছে, ঠিক আছে? তাহলে পরে যখন প্যাকেট থেকে বের করবো তখন তোমাদেরকে দেখাচ্ছে। বাথরুমের দরজা অর্ধেক খেয়ে উড়িয়ে দিয়েছে, বাথরুমে ওকে রেখে যাই তো, তারাও তোমাদের দেখাচ্ছে কি করেছে। এই দেখো, দেখতে পাচ্ছ? এই দেখো, এই পোর্শনটা উড়িয়ে দিয়েছে, আবার নিচেও কিছুটা উড়েছে কিন্তু বোঝা যাচ্ছে না। এই পোর্শনটা পুরো উড়িয়ে দিয়েছে, কি বলবো। আর এখন ওকে বেঁধে রেখে দিয়েছি, জানো কি বলবো। কি হয়েছে? এদের খুনসুটি লেগেই থাকে, সারাক্ষণ চলতেই থাকে। চলো আমি ফ্রেশ হয়ে নিই, খাওয়া দাওয়া করি, তারপর ব্লগটা এন্ড করছি। 1:05 বাকি। ডাস্টিং করলাম, ঘর মুছলাম, বাবুকে খাবার দাবার দেওয়া, ওইগুলো অতনু করেছে। ও রাতের ডিনারটা আমাদের প্রত্যেকদিন ওই দেয়। ওই দেখো ঘুমিয়েও পড়েছে, আর সিনটি টিভি দেখছে, আমার জন্য ওয়েট করছে। মায়ের সঙ্গে তখন কথা বলছিলাম, আমি বললাম আমি এবার একটু ভ্লগ করব, ভিডিও করে তারপর আমিও শুয়ে পড়বো, ভাল লাগছে না আর। ঘুমটা না সন্ধ্যাবেলা হয়েছে, কিন্তু যদি আর একটু ঘুমোতে পারতাম ভালো হতো। আর এইখানে আছে কয়েকটা গ্রসারি, ক্রিম পাউরুটি, আর আছে হরলিক্স বিস্কিট, চাউমিন, নিমকি, একটা লাড্ডুর বক্স, আর ওখানে হচ্ছে আর এই চিনি আছে এখানে। চিনিটা তোমার ফ্লিপকার্টে কোনো মাল অর্ডার দিয়েছে, তার সঙ্গে ফ্রিতে পেয়েছে, চিনিটা আনা হয়নি। এটা 2 দিন ধরে এখানে পড়ে রয়েছে। আর এই যে টয়লেট পরিষ্কার করা একটা ব্রাশ নিয়ে এসেছি, কারণ আমাদের যে প্যান পরিষ্কার করার ব্রাশটা, ওটা 4 বছর ধরে চলছে। আর হাতের যে কসবাইটগুলো হয় না, কসবাইটের মধ্যে যে হাতে ধরার একটা ইয়ে থাকে, কি বলে ওগুলোকে জানি না আমি, ওই কসবাইট দিয়েও করা হয়। তো 4 বছর ধরে চলছে, এখনো চলবে, 6-7 মাস মতো চলে যাবে। তবু মা ওই প্যানের জন্য ক্লিপ কিনতে গেছিলো, তো এটা দেখলাম বেশ বড় সড়ো, আসার কোয়ালিটিও খুব ভালো, দেখে না আমি নিয়ে নিলাম। এখন যাই, গিয়ে শুয়ে পড়ি। আর তারপর শ্বশুরবাড়িতে কি শাশুড়িমার দোকানে গিয়ে আর ক্যামেরা অন করিনি, ওই ঘুরতে যাব রবিবার, সেই কথাবার্তা চলছিল। রবিবার দিন বেরোবো, কালকে আবার মায়ের ওখানে গিয়ে থাকবো। যেই রবিবারে সকালবেলা বেরোনোর থাকে, সেই রবিবার শনিবার দিন মায়ের কাছে চলে যাই, তাহলে পরে সুবিধা হয়। আর আমার বাড়িতে থাকলে না যেতে খুব অসুবিধা হয়। তারপর মা একজনের কাছে টাকা পেত, আমার শাশুড়ি মা দোকানে এসে আবার কসমেটিক্সের দোকানে কাজ করে, তার কাছে টাকা আনতে গিয়ে আমি আবার 2টো নেল পলিশ নিয়ে এসেছি, দাঁড়াও দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে সুইস বিউটি, আর এটা হচ্ছে রেনের। এই যে ধরো, সুইস বিউটি, আর এটা হচ্ছে রেনের। আমি ভুলেই গেছি জানো তো, নেল পলিশটা কেনার পর মনে পড়েছে, আমি তো রেনে থেকে কয়েকটা নেল পলিশ, 3টে 2টো 5টা নেল পলিশ অর্ডার দিয়েছি, ভুলেই গেছি। আবার দিয়ে দিলাম, নিয়ে আসলাম। আর কি আর করা যাবে, নেল পলিশ দেখলেই আমার কিনতে ইচ্ছা করে, ব্যাস সেই তো। আর ওখানে গিয়ে ক্যামেরা অন করতে ভুলে গেছি বকবকের ঠেলায়। আর মানে প্ল্যান করছিলাম কি পরবো, কখন বেরোবো, এইসব আলাপ আলোচনা করছিলাম। তারপর 2 মাকে নিয়ে সঙ্গে করে গেলাম একটু বাজারে, ওই যে বললাম ব্রাশ কিনলাম, মা টয়লেটের পিনগুলো কিনলো, তারপর শাশুড়িমার দোকানে গেল টাকা নিতে, ওই সব টুকটাক করতে করতে তারপর বাড়ি আসলাম কি দোকানে গেলাম, দোকানে গিয়ে 2বার করে দোকানে শাটার নামালো, আবার তুললো, কাস্টমার চলে এসছে, এইসবই হলো। তারপর বাড়ি এসে যা সারপ্রাইজ আমি পেলাম, ভয়ঙ্কর। যাই হোক চলো, আর কথা বলতে পারছি না, হাতে এই জায়গাটা, হাত না ঘাড়ের জায়গা, এখানটা ব্যথা করছে, মানে পা ব্যথা করছে, কেন করছে জানি না। আর
খুব ক্লান্ত লাগছে, কিছুই করিনি তাও ক্লান্ত লাগছে। এই গরম আসলো, মানুষ একটুতেই এবার ক্লান্ত হয়ে যাবে। তবুও বাবা গরমকালটাই বেটার বলো। চলো অনেক বকবক করলাম, আজকের ব্লগটা কন্টিনিউ করছি না, এবার যে বকবক না করে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, টাটা।